হে হ্যালো ক্লাস 11, কেমন আছিস সব? আশা করি ভালো আছিস। তো দেখ, আজকে আমরা যেটা করবো সেটা হবে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। ওকে, পারমুটেশন কম্বিনেশন এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টারটাকে ক্লাস 11-এ মানে মোস্ট অফ দ্য সবাই ভয় পায়। ইভেন আমি আমার স্টুডেন্ট লাইফেও সবচেয়ে ভয় পেতাম এই একটা চ্যাপ্টারকে, পারমুটেশন কম্বিনেশন অ্যান্ড আর একটা হচ্ছে প্রবাবিলিটি। এবার কেন ভয় পেতাম এই কারণে, বিকজ আমাদের সময় আমাদের সময় যে এসএন দে বইটা আমি ফলো করতাম না। দেখ, অনেকেই হয়তো এসএন দের বুকটা ফলো করছিস, বাট আমি বলবো এসএন দি বুকটা আমরাও ফলো করতাম। এসএনডিতে কিন্তু মানে স্ট্রাকচার ওয়েতে আর কি এই পারমুটেশন কম্বিনেশন বা যেটাকে বাংলায় বলা হয় বিন্যাস সমবায়, এই চ্যাপ্টারটাকে বোঝানো হয় না। একেবারে ক্লিয়ার কাট কথা বলছি। এমনকি তারপরে আমি যখন এনসিইআরটি দেখলাম, এনসিইআরটিতেও দেখলাম যে জিনিসগুলোকে একটু হজবরল ওয়েতে লেখা আছে। ওকে, এনসিইআরটিটা ফার বেটার তোর দেন আমার মনে হয়েছিল এসএনদের থেকে। বাট তবুও আমার মনে হয়েছিল যে এনসিইআরটিটাকে কিছুটা জিনিস যদি আরেকটু ভালোভাবে গোছানো হতো তাহলে খুব ভালো হতো। তারপর আমি পাই কি, তারপর হচ্ছে আমি একটা নতুন উপায় পেয়ে যাই। তো আমার 11-12-এ আমি পারমুটেশন কম্বিনেশন শিখতে পারিনি, তোদের মতো সেম আমিও ভয় পেয়ে গিয়েছিলাম। বাট ভবিষ্যতে গিয়ে আমি পারমুটেশন কম্বিনেশন শিখি, খুব লুসিড ওয়েতে শিখি এরকম ভাবে একজন টিচারের কাছ থেকে। তো সেই যে লুসিড ওয়েতে পারমুটেশন কম্বিনেশন শিখেছিলাম, আমি আজকে সেই একই ওয়েতে তোদেরকে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন শেখাবো। তো আমি তোদেরকে একটা রিকোয়েস্ট করবো যে যতক্ষণ ধরে এই পারমুটেশন কম্বিনেশনের ভিডিওটা চলবে, কানে হেডফোন দিয়ে হাতে একটা কপি নিয়ে ডাইরেক্ট জাস্ট বসে যাবি। আমি পক্ষে তোকে বলে রেখে দিচ্ছি যে এই যে পারমুটেশন কম্বিনেশন, এটা যে ফার্স্ট ক্লাস হচ্ছে, এই ফার্স্ট ক্লাস করার পরে ইউ উইল জাস্ট লাভ পারমুটেশন কম্বিনেশন। কেন? বিকজ এত লুসিড ওয়েতে আমরা এই জিনিসটাকে পড়বো না। তুই দেখে নিস, এটা গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি, অন্য কেউ তোকে এত লুসিড ওয়েতে পারমুটেশন কম্বিনেশন পড়াবে না, এত ইজি ওয়েতে। ওকে, দ্যাটস আ গ্যারান্টি। ওকে, তো এবার ক্লাসটা শুরু করার আগে একটা মেন জিনিস বলে দিই, যে আমি যে এই যে পিডিএফটাতে করব, কাজ করব, এই পিডিএফটা কোথায় পাবি? এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবি, লিঙ্ক দেখবি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার চল খুব একেবারে বেসিক ওয়ে থেকে শুরু করা যাক, বেশি দেরি করবো না, কারণ আমাদের এখানে কি আছে বলতো, আমি এখানে পারমুটেশন কম্বিনেশন তো করাবো, তার সাথে প্রচুর কোশ্চেন নিয়েছি আমি। প্রায় 20 থেকে 30টার কাছাকাছি কোশ্চেন নিয়েছি। এনসিআরটির কোশ্চেনও সেখানে আছে। এনসিআরটির কোশ্চেন, তুই বলবি এনসিআরটি থিওরি করে তবে তো এনসিআরটির কোশ্চেন করতে হয়। আমি তোকে যে অঙ্কগুলোকে করাবো সেই অঙ্কগুলো করার পর তুই এনসিআরটির কোশ্চেন যখন করবি তখন তোর মনে হবে যে এ তো হালবা থা। লিটারেলি এরকমই বলবি যে এ তো এত সহজ জিনিস আমি করিনি। ওকে, তো চল। মানে অনেকে বলতে পারিস যে না, এটা ইজ দ্য ক্লিক বেট, অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে ব্লাফিং করছি আমি এরকম ভাবে। ক্লাসটা আগে কর। যদি মনে হয় যে ক্লাস খারাপ হয়েছে তাহলে কমেন্ট সেকশনে আমাকে বলে যাবি যে হ্যাঁ দাদা ক্লাস খারাপ ছিল, তুমি প্রথমে আমাকে এরকম মানে ক্লিক বেট যেটা হয় বা ব্লাফিং করেছো। সরি। কিন্তু অ্যাকচুয়াল ক্লাস করার পর আমার মনে হয় না যে তুই সেই কথাটা বলবি বলে। ওকে, তো দেখ, সর্বপ্রথমে একটা স্টোরি দিয়ে স্টার্ট করি। দেখ, একদিন কি করেছে একটা বাবা, তার ছেলেকে নিয়ে একটা ক্যান্ডি শপে গিয়েছে। ক্যান্ডি শপে গিয়ে ছেলেকে এক জিনিস অফার করছে। ছেলেকে অফার করছে যে মানে বাবু তুই একটা কাজ কর, ওপরে এই যে ক্যান্ডিস গুলো রাখা আছে আর এই চকলেট গুলো রাখা আছে, ক্যান্ডিগুলোর মধ্যে থেকে একটা ক্যান্ডি চুজ কর, ঠিক আছে, আর একটা চকলেট চুজ কর, ঠিক আছে। ভালোভাবে শুনবি কি বলছি। বলছে একদিন একটা বাবা তার ছেলেকে দোকানে নিয়ে গিয়ে বলছে যে বাবু তুই এই ক্যান্ডি যে ওপরে যে ক্যান্ডিগুলো রাখা আছে এই ক্যান্ডিগুলোর মধ্যে থেকে একটা চুজ কর। আচ্ছা, এই ক্যান্ডিটা না ব্লু কালারের হয়ে যাবে, এটা কালার চেঞ্জটা আমার করা হয়নি জানা। সাপোজ দিস ইজ ব্লু ইন কালার। ওকে, এই ক্যান্ডিটা ব্লু কালারের। তো একটা ক্যান্ডি চুজ কর আর নিচে একটা চকলেট চুজ কর, ঠিক আছে। এটা তো চকলেট ওয়ান, দিস ইজ চকলেট টু, অ্যান্ড দিস ইজ চকলেট থ্রি, ঠিক আছে। আর ঠিক তেমনি ওইগুলো হচ্ছে তোর, এইগুলো হচ্ছে ক্যান্ডি ওয়ান, ক্যান্ডি টু, ক্যান্ডি থ্রি, ক্যান্ডি ফোর অ্যান্ড ক্যান্ডি ফাইভ বলে। ওকে, এইবার তো ধর ছেলেটা কি কিভাবে চুজ করতে পারে। ছেলেটা এই পাঁচটা জিনিসের মধ্যে একটা চুজ করবে, একটা করেই নিতে বলেছে, দুটো করে নিতে বলে। তো পাঁচটা ক্যান্ডির মধ্যে একটা চুজ করবে। ধর এটা চুজ করলো, এটা চুজ করার সাথে সাথে সে এই চকলেটটা চুজ করতে পারে, এই চকলেটটা চুজ করতে পারে, বা এই চকলেটটা চুজ করতে পারে। ওকে, এবার ধর আমি সেকেন্ড কেস বলছি, ধর সে এই ক্যান্ডিটা চুজ করলো, তাহলে এই ক্যান্ডিটার পরে সে এই চকলেটটা চুজ করতে পারে, নয় এই চকলেটটা, নয় এই চকলেটটা। সিমিলারলি প্রত্যেকটা ক্যান্ডির ক্ষেত্রে ওই সেম রুল ফলো হচ্ছে, যে যতবারই সে ক্যান্ডি চয়েস করছে না কেন সেই ক্যান্ডির রেসপেক্টে সে তিনটে করে চকলেট তার কাছে অপশন বেড়ে যাচ্ছে। তাহলে একটা ক্যান্ডির রেসপেক্টে যদি তিনটে অপশন থাকে, তাহলে বলতো পাঁচটা ক্যান্ডির রেসপেক্টে কটা করে অপশন রইল টোটাল? একটা ক্যান্ডির রেসপেক্টে তিনটে অপশন রয়েছে, পাঁচটা ক্যান্ডির রেসপেক্টে টোটাল কতগুলো অপশন হলো? 15 ওয়েস, 15টা অপশন মনে, ঠিক আছে। এইবার
এটা তো হলো, বুঝতে পারলি যে কি করলাম। প্রথমে আমি বলছি যে যখন আমার একটা ক্যান্ডি চুজ করতে হবে এবং তারপরে আর একটা হচ্ছে তো চকলেট চুজ করতে হবে, তখন এখানে 5 × 3, ঠিক আছে, আমাদের কাছে 15টা ওয়েজ রয়েছে সেই কাজটাকে করার। এবার ধর সেকেন্ড আরেকদিন এই বাবার ছেলে আবার গেছে, আবার গিয়ে এবার বাবার কাছে পয়সা কম, আগের দিনে পয়সা অনেকটা খরচা করে ফেলেছেন, তো আজকে বাবার কাছে পয়সা কম রয়েছে, তিনি গিয়ে ছেলেকে বললেন আজকে তোকে আমি অত কিছু কিনে দিতে পারবো না, তুই হয় এই 5টা ক্যান্ডি বা এই 3টে চকলেটের মধ্যে যে কোনো একটাকে চুজ কর। তখন বলতো ছেলেটার কাছে কটা অপশনস আছে, কি কি ভাবে চুজ করতে পারে। দেখ, যে এখন যেহেতু হয় এটা চুজ করতে হবে নয় এটা চুজ করতে হবে, তাহলে এখন ছেলেটার কাছে কটা অপশন আছে বলতো, 1 2 3 4 5 6 7 8, এখন খালি অপশনস গুলো সাম হয়ে গেছে। এবার দেখ আমি জিনিসটাকে আবার পুরো প্রথম থেকে বলি। প্রথম দিন কি করেছিল, প্রথম দিন বাবা তার ছেলেকে নিয়ে গিয়ে বলেছিল একটা ক্যান্ডি চুজ করবি এবং তারপরে একটা চকলেট চুজ করবি। তো ধর ও লাল ক্যান্ডি চুজ করছে, লাল ক্যান্ডি চুজ করে রেখে দিয়ে তারপর C1 C2 বা C3 মধ্যে যে কোনো একটা চকলেট চুজ করে নিচ্ছে। বা ধর মানে অরেঞ্জ ক্যান্ডি চুজ করলো এবং তারপর C1 C2 C3 এর তিনটের মধ্যে যে কোনো একটা চকলেট চুজ করলো। তার মানে এখানে একটা ঘটনা, এই যে চকলেট চুজ করার যে ঘটনাটা আছে সেটা ক্যান্ডি চুজ করার ঘটনার উপর ডিপেন্ড করছে, যে আগে কোন ক্যান্ডি চয়েস করেছে এবং চয়েস করে নিয়ে তারপর এইখানে কোন চকলেটটা চয়েস করছে, তাই তো। বাট নেক্সট টাইম যখন ঘটনাটা ঘটলো, নেক্সট টাইমে যখন ওর বাবা এসে বললো যে আমার কাছে পয়সা নেই, তোকে ওই 5টা ক্যান্ডি বা 3টে চকলেটের মধ্যে যে কোনো একটা নিতে হবে, তখন ওর কাছে কিন্তু এই আর মানে সেই বলে না দ্বন্দ্ব বা দুর্বিধা বলে যে জিনিসটা সেটা কিন্তু নেই। ও জানে যে এখন আমার কাছে 5টা 3টে 8টা অপশন আছে, 8টা অপশনের মধ্যে আমাকে একটা নিতে হবে, ঠিক আছে। তো ঠিক এইখানেই এই কেসটা আমি কি বললাম প্রথমবারে, এবার এখানেই হচ্ছে শব্দর খেলা হবে। দেখ, আমি বলছিলাম বাবার প্রথমবারে গিয়ে বলে রেখে দিয়েছে একটা ক্যান্ডি চুজ কর এবং একটা চকলেট চুজ কর এবং একটা চকলেট চুজ কর অ্যান্ড, ঠিক আছে, অ্যান্ড একটা চকলেট চুজ কর। আর সেকেন্ড টাইম বাবা গিয়ে কি বলেছে, হয় ক্যান্ডি চুজ কর নয় হচ্ছে তোর চকলেট চুজ কর অর। তাহলে এই যে দুটো ওয়ার্ড অ্যান্ড আর অর, তার মানে একটা আমি জেনারেল টার্মে বলতে পারি যে যখন এরকম ভাবে দুটো ঘটনা আমাদের এই পারমুটেশন বা কম্বিনেশনে ঘটবে, যখন একটা ঘটনা আর একটার সঙ্গে অ্যান্ড দিয়ে জুড়ে থাকবে তখন আমরা কি করব, মাল্টিপ্লিকেশন করব। যখন অর দিয়ে জুড়ে থাকবে তখন সেটাকে অ্যাডিশন করব। এটা একটা মোটামুটি রুল। তো সেই জিনিসটাকেই মানে যখন অ্যাকচুয়াল রুলে লেখা হয় তখন এইভাবে লেখা হয়। দেখ, বলছে ইফ অ্যান ইভেন্ট এ ক্যান বি ডান ইন এম ওয়েস, ধর একটা ঘটনা আছে ইভেন্ট এ, সেটাকে এমটা উপায়ে করা যায়, ওকে। আর আরেকটা ইভেন্ট বি আছে যেটাকে কিনা এনটা উপায় করা যায়, ইভেন্ট বি ক্যান বি ডান ইন এন ওয়েস, দেন এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য ইভেন্টস এ অর বি, এখানে কোন ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, অর, এ অর বি কতগুলো উপায় করা যাবে, এম প্লাস এন উপায়, ঠিক আছে। যেমন ধর এখানে এই যে ক্যান্ডি চুজ করছিল বা চকলেট চুজ করছিল, হয় এটা চুজ কর নয় ওটা চুজ কর, এরকম ভাবে তো কতগুলো উপায় করা যাবে, উপরে 5টা নিচে 3টে, টোটাল 8টা উপায় করা যাচ্ছিল, ওকে। বাট যখন অ্যান্ড দিয়ে বলে বোথ দ্য ইভেন্টস এ অ্যান্ড বি টুগেদার ক্যান বি ডান, একসাথে যখন দুটো ইভেন্টই করতে হবে, তো এখানে দেখবি সেই আবার কোন ওয়ার্ডটার উপর ফোকাস করবো, অ্যান্ড বলে ওয়ার্ডটার উপরে ফোকাস করবো। যে যখন দুটো ঘটনা একসাথেই আমাকে ঘটাতে হবে, আমাকে একটা ক্যান্ডিও চুজ করতে হবে, আমাকে একটা চকলেটও চুজ করতে হবে, তো আমি দেখবো ক্যান্ডি চুজ করার অপশন কটা, 5টা, অ্যান্ড চকলেট চুজ করার অপশন কটা, 3টে। তো এদেরকে তখন আমি মাল্টিপ্লাই করবো অ্যান্ড দ্য অ্যান্সার উইল বি 15, ঠিক আছে। দেখ এই যে আমরা এখানে কি করছি, এটাকে মাল্টিপ্লিকেশন করছি। এবার এই যে দুটো জিনিসটা এটা এনসিইআরটি তে ডিসকাস করা আছে, এমনকি এসএনদের বইতেও ডিসকাস করা আছে, বাট তারা কিন্তু বলেননি যে এটা কেন হচ্ছে। আশা করি আজকে বুঝতে পেরেছিস যে এই জিনিসটা কেন হচ্ছে। এক্সাম্পলটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবি যে দাদা এক্সাম্পলটা ভালো ছিল কি খারাপ ছিল, যেভাবেই হোক না কেন আমাকে জানাবি। এইবার আমরা ডাইরেক্ট অঙ্কে ঢুকি, তাহলে তুই বুঝতে পেরে যাবি যে এই যে দুটো জিনিস রয়েছে এর অ্যাপ্লিকেশনটা কোথায় আসছে। দেখ ফার্স্ট প্রবলেম পর বলেছে, এবারে দেখবি এই প্রবলেমগুলো কোথা থেকে নেওয়া, এই প্রবলেমগুলো আমি আমার স্যারেরই কাছ থেকে নিয়েছি, যে স্যারের কাছ থেকে আমি পারমুটেশন কম্বিনেশন লুসিড ওয়েতে শিখেছিলাম, তারই কাছ থেকে আমি এই অঙ্কগুলোকে নিয়ে রেখে দিয়েছি। এবং এই অঙ্কগুলো যখন করবি তখন দেখবি যে এই মানে পারমুটেশন কম্বিনেশন জিনিসটা কতটা ইজি ওয়েতে বোঝা যায়। এবং তারপরে সবার শেষে গিয়ে আমি যদি পিডিএফটাকে করি, দেখবি সবার শেষে গিয়ে আমার এই এনসিআরটির যে কোশ্চেনগুলো আছে, দাঁড়া, এই যে এইগুলো হচ্ছে এনসিআরটির কোশ্চেন, দেখতে পাচ্ছিস হয়তো ব্যাকগ্রাউন্ডে এনসিআরটি বলে লেখা আছে, এতে যে ব্যাকগ্রাউন্ডে এনসিআরটি বলে লেখা আছে। তো এইগুলো এনসিআরটির কোশ্চেন, এই এনসিআরটি কোশ্চেনগুলো আমরা সলভ করব, কিন্তু তোরা নিজেরাই করতে পারবি তখন।
তো যাই হোক, আমরা প্রথম থেকে চলে আসি, প্রথম থেকে অঙ্কগুলোকে করা যাক। দেখ, অনেকগুলো কোশ্চেন নিয়েছি, তো চাপ নেই। তুই খালি ভিডিওটাকে খাতা কপি আর পেন নিয়ে চুপচাপ দেখতে থাক, দেখবি তার সাথে সাথে আমি যে যে জায়গাগুলোতে ক্যালকুলেশন করতে বলবো সেগুলোকে ক্যালকুলেশন করবি। পরে তো পিডিএফটা পেয়ে যাচ্ছিস, পিডিএফ থেকে ফেয়ার কপিতে জিনিস প্রবলেমগুলোকে নোট করে রেখে দিস। ওকে, আমরা কি করব, আমরা সবার প্রথমে আমি তোকে এইখানে আমার যে প্রবলেমগুলো আছে বা এই যে প্র্যাকটিস পিডিএফ রয়েছে, আমি এখান থেকে প্রবলেম সলভ করাবো। তারপর আমি তোকে এনসিইআরটি করাবো, এই দুটোই আমি করাবো। যদি বলিস এসএনদের কথা, এসএনদে এরপরে নিজে থেকে প্র্যাকটিস করে নিবি বা এ করে দিবি। আমি দেখ, আমার কাছে এখন টাইম লিমিটেড আছে বলে আমি এসএনদের সলিউশনস প্রোভাইড করতে পারছি না। মেনলি যারা সিবিএসসি বা আইসিএসসি তারা হয়তো এসএন থেকে চিনবি না। এসএনদে একজন সাংঘাতিক রাইটার, মানে তোর ডাব্লিউবিসিএইচএসির জন্য, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, যেটাকে আমরা পাতি বাংলায় উচ্চ মাধ্যমিক বলি। ও মানে ওইখানে যারা 11-12 সায়েন্স নিয়ে পড়ে তারা সবাই এসএনদের বইই ফলো করে। তো তাদের ক্ষেত্রে বলছি, তাদের ক্ষেত্রেও পারমুটেশন কম্বিনেশন আছে, বিন্যাস বা সমবায় বলে চ্যাপ্টারটার নাম, যেটা কিনা সেমিস্টার 1-এ আছে। তো তোদের ক্ষেত্রে এসএনডিতে প্রচুর প্রবলেম রয়েছে, সেই প্রবলেমগুলো আমি এখন এখানে ইনক্লুড করছি না। আমি এখানে কি করাবো, সবার প্রথমে আমি প্র্যাকটিস পিডিএফ থেকে কাজ করাবো, অ্যান্ড তারপরে আমি এনসিইআরটি সলভ করবো, অ্যান্ড দেন এইগুলোকে কাজে লাগিয়ে তোরা নিজে থেকে এসএন থেকে সলভ করতে পারিস। ওকে, তবুও যদি কোথাও ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশনে আস্ক করে নিস। এবারে ফার্স্ট প্রবলেমে আসে। দেখ দেখ ফার্স্ট প্রবলেম কি বলেছে, আ পার্সন হ্যাজ 3 শার্টস অ্যান্ড 4 টি শার্টস, ইন হাউ মেনি ওয়েজ ক্যান হি ওয়্যার এ শার্ট অর এ টি শার্ট। বলছে কি, কোশ্চেনটা শুনবি। ওহো দাঁড়া, বলছে একটা পার্সনের কাছে 3টে শার্ট আছে, 3টে শার্ট আছে অ্যান্ড 4টে টি শার্টস আছে। তো বলছে কতগুলো উপায়, ইন হাউ মেনি ওয়েজ ক্যান হি ওয়্যার এ শার্ট অর এ টি শার্ট। ভালোভাবে ওয়ার্ডটা কি, অর এ টি শার্ট, তো হয় শার্ট পরবে নয় টি শার্ট পরবে। তাহলে কতগুলো অপশন রয়েছে, ধর তোর সামনে 3টে শার্ট, আমি এরকম ভাবে ভালোভাবে এটা বোঝাই, দাঁড়া লেখাটা মুছে যাক। ধর 3টে শার্ট এরকম ভাবে পড়ে আছে আর ওদিক থেকে 4টে টি শার্ট পড়ে আছে। তোকে এর মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে। তো কতগুলো উপায় আছে, তো এখানে 3টে এখানে 4টে, টোটাল 3 + 4। এরকম তো নয় যে একটা শার্ট পরবি তারপর আবার একটা টি শার্ট পরবি, তা তো নয়। আমাকে বলেছে হয় একটা শার্ট পরবো নয় একটা টি শার্ট পরবো। তাহলে টোটাল কতগুলো অপশন, এখানে 3টে এখানে 4টে, তাহলে টোটাল নাম্বার অফ অপশনস কত। তো এখানে অ্যান্সার কি আসবে, ডাইরেক্ট লিখছি আমি, অ্যান্সার কি আসবে 3 + 4 7। দেখ, আমি এখানে পুরো ফর্মাল অ্যান্সার লিখছি না এই কারণে, বিকজ আমি তোকে প্রবলেমগুলো বোঝাচ্ছি যে কিভাবে কাজ করতে হয়। ওকে, ফর্মাল অ্যান্সার যেটা আছে সেটা এনসিইআরটি থেকে দেখে নিতে পারিস যে এনসিইআরটিতে কিভাবে ফর্মাল অ্যান্সার লেখা আছে, বাট প্রসেসটা আমি তোকে বোঝাচ্ছি। আমি প্রত্যেকটা ভিডিওতে কি করব, আমি প্রত্যেকটা ভিডিওতে তোকে প্রসেসটা বোঝাবো, ফর্মুলেট করা বা অ্যাকচুয়াল লেখার যে ব্যাপারটা, সেটা যেখানে যেখানে দেখবো যে খুব বেশি ইম্পর্টেন্ট হয়েছে সেখানে লিখে দেবো, বাট অ্যাকচুয়াল আমার যে মোটিভটা থাকবে সেটা হচ্ছে তোকে প্রসেসটা বোঝানো যে অ্যাকচুয়ালি অঙ্কটা হচ্ছে কিভাবে। ওকে, এবার পরের অঙ্কটাতে আসে। দেখ বলছে, দেখ there are 4 roads from city A to city B, 5 roads from city B to city C. In how many ways can a person go from city A to city C via city B? তো একটু ডায়াগ্রাম আঁকি দেখ। ধর this is city A, this is city B and this is city C, ঠিক আছে। তো বলছে আচ্ছা এটা একটু হয়ে গেল, দাঁড়া এটাতে একটু বুঝতে সমস্যা হতে পারে। তো আমি এরম ভাবে লিখছি, সিটি এ, সিটি বি অ্যান্ড সিটি সি। বলছে দেয়ার আর 4 রোডস ফ্রম সিটি এ টু সিটি বি, একটা দুটো তিনটে চারটে, অ্যান্ড বলছে 5 রোডস ফ্রম সিটি বি টু সিটি সি, 1 2 3 4 5, 5টা রোড আছে। ওকে, বলছে ইন হাউ মেনি ওয়েজ ক্যান এ পারসন গো ফ্রম সিটি এ টু সিটি সি ভায়া সিটি বি। সিটি এ থেকে সিটি সি তে যাবে ভায়া সিটি বি, মানে ডিরেক্ট যাওয়ার কোনো পথ নেই। তাহলে দেখ কতগুলো অপশনস হতে পারে। তো দেখ, সবার প্রথমে মানুষটা ধর এই রাস্তা দিয়ে আসলো, এই রাস্তা দিয়ে এসে সে এই রাস্তাটা নিতে পারে, এটা নিতে পারে, এটা নিতে পারে, এটা নিতে পারে বা এটা নিতে পারে। তাহলে প্রথম রাস্তা দিয়ে আসার পরে তার কাছে কটা অপশন আছে, 5টা। সেকেন্ড রাস্তা দিয়ে আসার পরে তার কাছে আবার কটা অপশন আছে, 5টা। থার্ড রাস্তা দিয়ে আসার পরে তার কাছে কটা অপশন আছে, 5টা। চার ফোর্থ অপশন দিয়ে আসার পরে তার কাছে কটা অপশন আছে, 5টা। তার টোটাল কতগুলো অপশন আছে, 20টা। বা ইন শর্ট বলতে গেলে প্রথম থেকে সেকেন্ডে যাওয়ার 4টে অপশন এবং সেকেন্ড থেকে থার্ডে যাওয়ার আরো 5টা অপশন। তার টোটাল কতগুলো অপশনস হবে, 4 × 5 20। এবার এখানটায় অর এর কেস না অ্যান্ড এর কেস, তো ভালোভাবে দেখ, এটা নিজেই বুঝতে পারবি। প্রথমে আমাকে এ থেকে বিতে যেতে হচ্ছে এবং তারপরে আমাকে বি থেকে সিতে যেতে হচ্ছে। এরম নয় যে আমাকে এ থেকে বিতে যাব অথবা বি থেকে সিতে যাব অথবা বি, নয়, আমাকে যেতে হবে।
প্রথমে এ থেকে বিতে যেতে হবে, এই যে বলেছে ভায়া সিটিবি, তার মানে প্রথমে এ থেকে বিতে যেতে হবে এবং তারপরে বি থেকে সিতে যেতে হবে। তার মানে এখানে দুটো ঘটনা ইন্টার রিলেটেড। ইন্টার রিলেটেড যখন হয় তাহলে নাম্বার অফ ওয়েজ গুলো কি হয়ে যায়, কিছুক্ষণ আগেই পড়ে আসলাম, যখন দুটো ইভেন্ট একসাথে ঘটে তখন নাম্বার অফ ওয়েজ মাল্টিপ্লাই হয়ে যায়। তো এখানে কি হয়ে যাবে, এখানে এ থেকে বিতে যাওয়ার রাস্তা হচ্ছে 4টে, বি থেকে সিতে যাওয়ার রাস্তা হচ্ছে 5টা, তাহলে টোটাল নাম্বার অফ ওয়েজ কত, অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 4 টাইমস 5, দ্যাট ইজ 20। ক্লিয়ার? পরেরটাতে আসা যাক। কি বলেছে, বলেছে দেয়ার আর 4 রোডস ফ্রম সিটি এ টু সিটি বি অ্যান্ড 5 রোডস। এই একই টাইপের প্রবলেম দেয়। 4 রোডস, 1 2 3 4, আর এখান থেকে এখানে 5টা, 1 2 3 4 5টা রোড এখান থেকে এখানে আছে। বলছে অ্যান্ড ইন হাউ মেনি ওয়েজ ক্যান এ পার্সন মুভ আউট অফ সিটি বি, মানে সিটি বি তে একটা পার্সন আছে, সে কতগুলো উপায়ে সিটি বি থেকে বাইরে বার হতে পারে। দেখ, সিটি বি থেকে সিটি যাওয়ার, সিটি সি তে যাওয়ার কটা পথ আছে, 5টা। অ্যান্ড সিটি বি থেকে সিটি এ তে আসার কটা পথ আছে, 4টে। তো আমাকে বলেছে কতগুলো উপায়ে সিটি বি থেকে বাইরে বার হতে পারে। এরকম তো নয় যে সিটি বি থেকে সিটি সি তে যাবে, সিটি সি থেকে সিটি এ তে আসবে, এরকম তো নয়। সে এই সিটি বি থেকে পার হওয়ার তার কাছে টোটাল কতগুলো উপায় আছে বলতো, 1 2 3 4 5টা, এইদিকে যেতে গেলে 5টা পথ, এইদিকে যেতে গেলে 4টে পথ, তাহলে টোটাল কতগুলো উপায় আছে, টোটাল 9টা। কারণ এখানে যে সিটি বি থেকে বার হওয়ার যে ঘটনাটা সেটা অন্য কারোর উপর ডিপেন্ড করছে না, হয় এদিক দিয়ে বার হবে না এদিক দিয়ে বার হবে, তাহলে এদিকে 4টে পথ এদিকে 5টা পথ, টোটাল পথ কতগুলো হলো, তাহলে অ্যান্সার কি আসলো, অ্যান্সার আসলো আমার 4 + 5, দ্যাট ইজ 9। ক্লিয়ার হচ্ছে? ওকে, পরেরটা বলছে দেখ, আবার সেই একই, আবার আঁকা যাক। আমি একই টাইপের প্রবলেমগুলো এখানে ইনক্লুড এই কারণে করেছি বিকজ একই টাইপের প্রবলেমে দেখছিস কতগুলো ভেরিয়েশনস আসতে পারে। ওকে, সিটি এ থেকে সিটি বি তে 4টে আছে, এন্ড সিটি বি থেকে সিটি সি তে 5টা। ওকে, এবার বলেছে দেয়ার আর 4 রোডস ফ্রম সিটি এ টু সিটি বি, 5 রোডস ফ্রম সিটি এ টু, ও এটা সিটি এ হবে না, দিস উইল বি সিটি বি, দাঁড়া, সিটি বি টু সিটি সি অ্যান্ড 2 রোডস ফ্রম সিটি এ টু সিটি সি। এবার দেখ, এইখানে এবার একটা জিনিস করছে যে সিটি এ থেকে সিটি সি তে আমার আরেকটা ডাইরেক্ট কানেকশন আছে, এই দিক থেকে একটা, এদিক থেকে একটা, এই যে বলেছে দেখ দেয়ার আর 4 রোডস ফ্রম সিটি এ টু সিটি বি, সিটি এ থেকে সিটি বি তে 4টে রোডস আছে, সিটি বি থেকে সিটি সি পর্যন্ত 5টা রোড আছে, 1 2 3 4 5, 5টা রোড আছে, অ্যান্ড 2 রোডস ফ্রম সিটি এ টু সিটি সি, এবং সিটি এ থেকে সিটি সি তে দুটো রোড আছে। তো ইন হাউ মেনি ওয়েজ ক্যান আ পার্সন গো ফ্রম সিটি এ টু সিটি সি, তাহলে বল যে একটা পার্সন এ থেকে সি সিটিতে যাবে, এ থেকে সি সিটিতে যাবে, কটা অপশনে যাবে। তো দেখ, যদি এই দুটো রোড না থাকতো তাহলে এটা আমরা সেই ফার্স্ট না সেকেন্ড প্রবলেমের মতো হয়ে যেত। কিরকম ভাবে, এখানে 4টে পথ এবং তাদের করেসপন্ডিং এখানে 5টা পথ, তাহলে টোটাল কতগুলো রয়েছে, টোটাল অ্যান্সার রয়েছে হতো 4 × 5, এতগুলো হতো। কিন্তু এখন তো আরো দুটো এক্সট্রা পথ আছে না, এই দুটো পথ দিয়েও তো যেতে পারে, তাহলে এইখানে টোটাল 20টা পথ হতে পারে। কি কি তুই বলবি কোথায় 20টা পথ হচ্ছে, এখানে তো 4টে 5টা 9টা পথ দেখতে পাচ্ছি, দেখ ভাই কিভাবে 20টা হচ্ছে। এখান থেকে ধর এই গেল সেরকম, তারপর সে 5টা পথের মধ্যে যে কোনো একটা চুজ করতে পারে, হয় এখান থেকে এই গেল তারপর আবার সেই 5টা পথের মধ্যে একটা চুজ করতে পারে। তো এখানের জন্য 5টা, এখানের জন্য 5টা, এখানে 5টা, এখানে 5টা, টোটাল কতগুলো পথ হচ্ছে, 20টা পথ হয়ে যাচ্ছে। এবং তারপরে হচ্ছে এইখান থেকে এইখান পর্যন্ত আরো দুটো পথ, তার মানে +2, তাহলে এটা কি হবে অ্যান্সার 20 + 2, 22। তার মানে এ থেকে সিতে আবার কটা পথ থাকবে, 22টা পথ থাকবে। বুঝতে পেরেছিস? এবার পরেরটাতে আসা যাক। বলেছে দেয়ার আর 15 বয়েজ and 10 girls, 10 girls, okay, in a class. In how many ways can a teacher choose one boy and one girl for a project? তো বলছে একটা বয়কে চুজ করতে হবে, এবার এখানে হচ্ছে তো এমনি বুঝতে পেরে গেছিস, অ্যান্ড বলেছি একটা বয়কে চুজ করতে হবে অ্যান্ড একটা গার্লকে চুজ করতে হবে, মানে একটা ঘটনার সঙ্গে আর একটা ঘটনা রিলেটেড। তাহলে অ্যান্সার কি হবে রে, কতগুলো উপায় করা যায়, 15টা বয়ের মধ্যে একটা বয় 15টা উপায় চুজ করা যায়। ঠিক আছে, মানে ধর আমাকে দুজন লাগবে তো একটা পোস্টের জন্য, ধর এই পোস্টটা বয়ের জন্য, এই পোস্টটা গার্লসের জন্য। তো এখানে কটা অপশন আছে, 15টা অপশনস আছে, এবং তার রেসপেক্ট এখানে কটা অপশন আছে,
10টা অপশন আছে। এই যে অ্যান্ড, দুটো ঘটনা একসাথে ঘটাতে হবে, আর যখনই দুটো ঘটনা একসাথে ঘটে তখন তাদের নাম্বার অফ ওয়েজটা মাল্টিপ্লাই হয়ে যায়। তো এখানে অ্যান্সার কত আসবে? 15 টাইমস 10, দ্যাট ইজ 150। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। কারণ এখানে দুটো ঘটনা একসাথে ঘটানো হচ্ছে। এইবারে দেখ পরেরটাতে আসি। সেম টাইপের প্রবলেম বলছে দেয়ার আর 15 বয়েজ অ্যান্ড 10 গার্লস। 15 বয়েজ, 10 girls in a class. In how many ways can a teacher choose one student for monitor post? এবার দেখ, একটা মনিটরের পোস্ট আছে, ওকে, ক্লাস মনিটরের একটা পোস্ট আছে। তো বলছে আমার কাছে 15টা বয়েজ আছে, 10টা গার্লস আছে, আমি একটা মনিটরকে চুজ করব। কতগুলো অপশন রয়েছে দেখ। মনিটর হয় যে কোনো একজন হবে, হয় একটা ছেলে হবে নয় মেয়ে হবে। তার টোটাল তোর কাছে কতগুলো অপশন আছে বলতো? 25 জনের মধ্যে একজনকে সিলেক্ট করব, নাকি এখানে একজন আছে যে একজন ছেলেকে হতে হবে একজনকে মেয়েকে হতে হবে? না, মনিটরের পোস্ট তো একটাই আছে না। মনিটরের পোস্ট যখন একটা আছে তখন হয় একটা মেয়েকে চুজ করব, নয় একটা ছেলেকে চুজ করব, মানে অর বয় অর গার্ল যে কোনো একজনকে চুজ করব। কিওয়ার্ড আসছে, অর আসছে। অ্যান্ড অর যখনই আসবে তখন টোটাল নাম্বার অফ ওয়েজ কতগুলো হলো? অ্যান্সার কি হলো বলতো? অ্যান্সার হয়ে গেল 15 প্লাস 10, দ্যাট ইজ 25। ক্লিয়ার? তো এখন কতগুলো অপশন আছে? 25টা অপশন আছে। ওকে। আবার সেম টাইপের প্রবলেম দেখ, বলেছে দেয়ার আর 15 বয়েজ and 10 girls in a class. In how many ways can a teacher choose two students from the post of vice captain and vice captain post? ভালো কোশ্চেন এটাও। ধর দুটো পোস্ট আছে, একটা বলা হচ্ছে ক্যাপ্টেন পোস্ট অ্যান্ড একটাকে বলা হচ্ছে ভাইস ক্যাপ্টেন পোস্ট। ঠিক আছে? বলছে কতগুলো অপশন রয়েছে, কতগুলো উপায় হচ্ছে একজন টিচার একটা ক্যাপ্টেন এবং একটা ভাইস ক্যাপ্টেনকে চুজ করতে পারে। হোয়াট কি আছে? অ্যান্ড, মানে কোনো না কোনোভাবে মাল্টিপ্লাই হবে। তুই বলি 15 ইন্টু 10 150, ওই আগেটার মতো ভালোভাবে দেখ। এটা কিন্তু সেরকম নয়। দেখ, ক্যাপ্টেন কে হবে? এরকম কি কোনো কন্ডিশন আছে যে একটা ছেলেই ক্যাপ্টেন হবে বা একটা মেয়েই ক্যাপ্টেন হবে? তা তো নয়। তার মানে এই ক্যাপ্টেনের পোস্টটাকে ফিল করার জন্য আমার কাছে টোটাল কতগুলো অপশন আছে বলতো? 25টা অপশন আছে। কেন? কারণ ক্যাপ্টেন একজন ছেলেও হতে পারে একজন মেয়েও হতে পারে। তাহলে ক্যাপ্টেনের পোস্টটাকে ফিল করার জন্য আমার কাছে 15 প্লাস 10 25টা অপশন আছে। এবার 25টা স্টুডেন্টের মধ্যে যখন এবার দেখ ক্যাপ্টেনের পোস্ট যখন ফিল হয়ে গেছে, তাহলে এখন টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কত বলতো? 24। কারণ 25টা স্টুডেন্ট ছিল, সেখান থেকে একজন তো ক্যাপ্টেনে এসে বসে গেছে, তাহলে এখন নাম্বার অফ স্টুডেন্টস কত? 24। আর সেই 24-এর মধ্যে একজন এসে ভাইস ক্যাপ্টেন হবে। তার মানে ভাইস ক্যাপ্টেনের সিটটাকে ফিল করার জন্য আমার কাছে 24টা ওয়েস আছে, হ্যাঁ কি না? তো এখানে কি লিখতে পারি? এখানে 24 লিখতে পারি। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল ক্যাপ্টেনের পোস্ট ফিল আপ করা যায় 25টা উপায়ে, আর ভাইস ক্যাপ্টেনের পোস্ট ফিল করা যায় 24টা এতে। তাহলে এটা অ্যান্সার কত আসলো? 600। ক্লিয়ার? কতগুলো উপায়ে কাজটা করা হবে? 600 উপায়। ঠিক আছে, বুঝতে পারছিস? এবার পরেরটা বলছে ফ্রম এ কমিটি অফ 8 persons in how many ways can we choose a chairman and a vice chairman assuming one person cannot hold more than one position? তো একটা ধর চেয়ারম্যান আর আরেকটা ধর ভাইস চেয়ারম্যান। তো বলছে 8জন কমিটির লোক রয়েছে, কমিটিতে 8জন লোক আছে। কিভাবে আমি এরকম ভাবে চুজ করবো যাতে একজন চেয়ারম্যান চুজ করা যায় একজন ভাইস চেয়ারম্যান চুজ করা যায়? তাহলে দেখ, প্রথমে চেয়ারম্যান চুজ করবো। চেয়ারম্যান চুজ করার জন্য কটা অপশন রয়েছে? 8জন লোক আছে, তার মানে 8টা অপশন রয়েছে। এবার 8জন লোকের মধ্যে যখন একজন চেয়ারম্যান হয়ে গেছে, তাহলে বাদ বাকি পড়ে আছে কজন? বাদ বাকি পড়ে আছে কজন? 7জন। সেই 7জনের মধ্যে একজন ভাইস চেয়ারম্যান হতে পারে। তার মানে ভাইস চেয়ারম্যানের চেয়ারটাকে ফিল করার জন্য কটা অপশন আছে? 7টা। তাহলে টোটাল কতগুলো অপশন ছিল? এইটার সঙ্গে এইটা তো রিলেটেড, অ্যান্ড মানে চেয়ারম্যানও চুজ করতে হবে এবং ভাইস চেয়ারম্যান চুজ করতে হবে। অথবা তো বলেনি যে হয় চেয়ারম্যান চুজ করো বা ভাইস চেয়ারম্যান চুজ করো, না, আমাকে বলেছে চেয়ারম্যানও চুজ করতে হবে এবং ভাইস চেয়ারম্যানও চুজ করতে হবে, মানে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে এইখানটার পোস্টটা ফিল করার 8টা উপায়, এখানকার পোস্ট ফিল করার 7টা উপায়। তাহলে অ্যান্সার কি আসছে? অ্যান্সার এসেছে 8 টাইমস 7, দ্যাট ইজ 56। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এবার বলছে ইন হাউ মেনি ওয়েজ ক্যান ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড প্রাইজ বি ডিস্ট্রিবিউটেড অ্যামং 7 স্টুডেন্টস? বলছে কতগুলো উপায়ে ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড প্রাইজ 7টা স্টুডেন্টের মধ্যে দেওয়া হবে। তো ভাব, ধর এটা ফার্স্ট প্রাইজ, এটা সেকেন্ড প্রাইজ অ্যান্ড এটা থার্ড প্রাইজ। তো দেখ কতগুলো স্টুডেন্ট আছে? এটা 7টা স্টুডেন্ট আছে। তো তাহলে ফার্স্ট প্রাইজ কতজনকে দিতে পারি?
বা যে সবাইকে তো ফার্স্ট প্রাইজ দেবো তা তো নয়, যে কোনো একজনকে দেবো। তাহলে ফার্স্ট প্রাইজকে দেওয়ার আমার কাছে কটা অপশন আছে? 7টা অপশন আছে। হয় ধর 7জন স্টুডেন্ট আছে, S1 S2 S3 করে করে ডট ডট S7 পর্যন্ত 7জন স্টুডেন্ট আছে। তো এদের মধ্যে যে কোনো একজনকে দেবো। তার মানে ফার্স্ট যে পজিশনটা সেটাকে ফিল করার টোটাল কতগুলো উপায় আছে? 7টা উপায় আছে। এবার যে ফার্স্ট প্রাইজ পেয়েছে তাকেই যে সেকেন্ড প্রাইজ দেবো তা তো নয়, যে ফার্স্ট প্রাইজ পেয়েছে তাকে যে সেকেন্ড প্রাইজ দেবো তা তো নয়। তাহলে সেকেন্ড প্রাইজ পাবে সেরকম কতজন লোক আছে? 7জন স্টুডেন্টের মধ্যে অলরেডি তো এখানে একজন এসে বসে গেছে। তাহলে সেকেন্ড প্রাইজ দেওয়ার লোকের সংখ্যা কত? 6জনকে দিতে পারি সেকেন্ড প্রাইজ, 6জনের মধ্যে যে কোনো একজনকে দিতে পারি। ওকে, তার মানে এই সেকেন্ড প্লেসটাকে ফিল করার কটা অপশন আছে? 6টা অপশন আছে। অ্যান্ড যেই এখানে 6টা অপশন হয়ে গেল, তাহলে থার্ড দুটো লোক তো অলরেডি অ্যাসাইন হয়ে গেছে, তাহলে আর বাদ বাকি পড়ে আছে কত? 5জন। তাহলে থার্ড প্রাইজ কটা উপায়ে দেওয়া আছে? 5টা উপায়ে দেওয়া আছে। তাহলে বলতো অ্যান্সার কি আসবে? তাহলে টোটাল কতগুলো উপায় হচ্ছে এই প্রাইসগুলোকে ডিস্ট্রিবিউট করাতে? 7 × 6 × 5, দ্যাট মিনস 5 6 30, 7 30 হচ্ছে 210। ওকে, বুঝতে পেরেছিস? পরেরটাতে আসি। বলেছে while packing for picnic মোহন packed 2 pairs of shoes। ঠিক আছে, 2 pairs shoes। ওকে, আচ্ছা আমি এরকম ভাবে লিখি না, shoes 2 pairs। ওকে, শার্ট 3, টি-শার্টস 2, ট্রাউজার বলেছে 4, আর জ্যাকেট বলেছে হচ্ছে 2টো। ঠিক আছে, বলছে দ্য আউটফিট ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যান আপার ওয়্যার। আপার ওয়্যার বলতে হয় শার্ট পরবে, নয় টি শার্ট পরবে। ঠিক আছে, দ্যাট ইজ এখানে ক্ল্যারিফাই করে বলে রেখে দিয়েছে, হয় একটা শার্ট পরবে, নয় একটা টি শার্ট পরবে, একটা ট্রাউজার পরবে, এ পেয়ার অফ শুজ অ্যান্ড জ্যাকেট। তাহলে হাউ মেনি আউটফিটস আর পসিবল? দেখ, তো আউটফিটটা কিভাবে ডিফাইন করেছে? একটা আপার ওয়্যার থাকবে, মানে একটা শার্ট বা টি শার্ট, তার মানে তার কাছে টোটাল কতগুলো অপশন আসলো? শার্ট বা টি শার্ট চুজ করার 5টা। দুটোই তো পড়বে তা তো বলেনি, বলছে একটা আপার ওয়্যার থাকবে, হয় শার্ট থাকবে না টি শার্ট থাকবে। তার মানে শার্টে আছে 3টে, টি শার্ট আছে 2টো, তার মানে টোটাল অপশনস কত হলো? 5টা। তো 5টা অপশন। এবার তারপরে বলেছে একটা ট্রাউজার পড়বে, ট্রাউজার কটা অ্যাভেলেবেল আছে? 4টে, তো 4টের মধ্যে যে কোনো একটা নেবে। তার মানে এটা চুজ করার 4টে অপশন, ট্রাউজার চুজ করার। তারপরে বলেছে এই পেয়ার অফ শুজ কত আছে? 2টো পেয়ার অফ শুজ আছে, তো পেয়ার অফ শুজ সিলেক্ট করার হচ্ছে 2টো অপশন। অ্যান্ড লাস্টে বলেছে এক জ্যাকেট, চুজ করার কটা অপশন আছে? 2টো অপশন আছে। তার টোটাল নাম্বার অফ ওয়েজ কতগুলো হলো? 4 5 20, 22 40, 42 80। ক্লিয়ার? ওকে, এবার ওই একই টাইপের প্রবলেম আমাদের সেকেন্ডটাতেও আছে, পরেরটাতে। তো এটাকে কপি করে নিই, বারবার লিখতে হবে না। এই দেখ, এবার ঠিক আছে। তো আবার সেই অঙ্কটা একই পড়েছে কিনা দেখি। বলছে while packing for picnic মোহন packed 2 pairs of shoes, 3 shirts, 2 t-shirt, 4 trousers and 2 jackets। The outfit is defined as an upper wear, shirt or t-shirt, আর trouser তুই বলবি সেম টাইপের, না সেম টাইপের নয়, সেম টাইপের হতে পারে বাট সেম নয়। A pair of shoes and a jacket, সেম লেখা আছে। হাউ মেনি আউটফিটস আর পসিবল ইফ ওয়ারিং জ্যাকেট ইজ অপশনাল? ভালোভাবে পড়বি এই ইয়ারটা, এই লাইনটা মার্ক করবি। ইফ ওয়ারিং জ্যাকেট ইজ অপশনাল মানে জ্যাকেট পরতেও পারে, নাও পরতে পারে। দেখ, তাহলে এখানে অ্যান্সার কি আসবে? ভালোভাবে ভাব। দেখ, সবার প্রথমে বলেছি যে আউটফিট ইজ ডিফাইন্ড অ্যাজ এন আপার ওয়্যার, শার্ট অর টি শার্ট। তার মানে শার্ট অর টি শার্ট মানে আবার সেই 5টা অপশন তার কাছে এসে গেল। তারপরে কি বলেছে? তারপরে বলেছে আর ট্রাউজারের জন্য 4টে অপশন রয়েছে, তো 4। এইবারে তারপরে বলেছে এ পেয়ার অফ শুজ, পেয়ার অফ শুজ এর জন্য কত অপশন রয়েছে? 2টো। তো পেয়ার অফ শুজ এর জন্য 2টো অপশন আছে। অ্যান্ড আ জ্যাকেট। এবার জ্যাকেটের জন্য কটা অপশন আছে? তুই বলবি 2টো, কিন্তু জ্যাকেটের জন্য এখানটা আমি স্টার মার্ক দিয়ে রাখছি, জ্যাকেটের জন্য কিন্তু অপশনস কটা? 3টে হয়ে গেছে। কেন বলতো? তুই বলি কি করে 3টে? আমাদের ওখানে ক্লিয়ারলি লেখা আছে যে 2টো জ্যাকেট রয়েছে। দেখ, আমাকে এখানে বলেছে ওয়ারিং জ্যাকেট ইজ অপশনাল, তার মানে হয় জ্যাকেট 1 চুজ করতে পারে, নয় জ্যাকেট 2 চুজ করতে পারে, বা হয় কোনো জ্যাকেটই চুজ করবে না। এই যে ওয়ারিং জ্যাকেট ইজ অপশনাল, তার মানে জ্যাকেট নেওয়ার কটা অপশন আসলো? 3টে অপশন আসলো।
হয় জ্যাকেট 1 চুজ করবে, নয় জ্যাকেট 2 চুজ করবে, নয় একটাও জ্যাকেট চুজ করবে না। তার মানে জ্যাকেটের ক্ষেত্রে এবার আমার অপশন নাম্বার কত হয়ে গেল? 3 হয়ে গেল। ভালো প্রবলেম ছিল এটা। তার টোটাল নাম্বার অফ ওয়েস কত হলো? 20 টু 40 অ্যান্ড দাঁড়া 5 4 20 টু 40 অ্যান্ড 120, 340 হচ্ছে 120, তো 120টা অপশন হয়ে গেল। বুঝতে পেরেছিস এই লাইনটা কতটা ইম্পর্টেন্ট? এই লাইনটার জন্য জ্যাকেটের অপশন কটা হয়ে যাচ্ছে? 3টে হয়ে যাচ্ছে। কেন? বিকজ হয় জ্যাকেট 1 সিলেক্ট করতে পারে, নয় জ্যাকেট 2 সিলেক্ট করবে, নয় কোনো জ্যাকেট সিলেক্ট করতে পারবে না। তাহলে 3টে অপশন শেষে হয়ে গেল। ওকে, এবার পরেরটাতে। In how many ways a flag consisting of 5 vertical strips can be designed using one or all of the colors from red, yellow or blue? তার মানে কি বলেছে? তারা আগে আঁকি ব্যাপারটাকে। বলছে একটা in how many ways a flag consisting of 5 vertical strips, 5টা ভার্টিক্যাল স্ট্রিপ রয়েছে। 1 2 3 4 5, একটু বড় হয়ে গেছে তাই হোক, মোটামুটি ধর 5টা ভার্টিক্যাল স্ট্রিপ রয়েছে। এটাকে কপি করে রাখি, পরের অঙ্কে তো এটা আছে, লাগবে আমাদের। হুম, এবার দেখ কি বলেছে। আমাদের কাছে কি কি অপশন রয়েছে? রেড, ইয়েলো আর ব্লু। তো বলছে ইন হাউ মেনি ওয়েজ এ ফ্ল্যাগ কনসিস্টিং অফ 5 vertical strips ক্যান বি ডিজাইনড ইউজিং ওয়ান অর অল অফ দ্য কালার্স ফ্রম রেড, ইয়েলো, ব্লু। বলছে হয় রেড, ইয়েলো বা ব্লু বা 3টে কালারই তুমি ইউজ করতে পারো। তো টোটাল কতগুলো উপায় এই 5টা সেকশনকে তুমি ফিল করতে পারবে। দেখ আমাদের কি এরকম কোনো রেস্ট্রিকশন দিয়েছে যে একটা কালারকে একবারই ইউজ করতে পারবে, বারবার ইউজ করতে পারবে না? তার মানে রিপিটেশন আমাদের ক্ষেত্রে অ্যালাউড। যে আমি ধর এখানে রেড করলাম, এখানেও রেড করতে পারি, এখানে রেড করতে পারি, এখানে রেড করতে পারি, এখানেও রেড করতে পারি। ধর এখানে কেউ রেড করলো, এখানে ইয়েলো করলো, তাও করতে পারে, সবই করতে পারে সে এরকম ভাবে। তো কোনো রেস্ট্রিকশন দেয়নি। তার মানে ফার্স্ট যে ঘরটা, এই ঘরটাকে ফিল করার কটা অপশন আছে বলতো? 3টে। কেন 3টে? বিকজ হয় রেড দিয়ে ফিল করব, হয় রেড দিয়ে ফিল করব, নয় ইয়েলো দিয়ে ফিল করব, নয় ব্লু দিয়ে ফিল করব। তুই বলবি দাদা ফিলই করবো না। না, আমাকে বলেছে প্রত্যেকটা ঘরকেই ফিল করতে হবে। ই ওয়ান অর অল অফ দি কালার্স ফ্রম রেড, ইয়েলো, ব্লু, কোনো ঘরকে ফাঁকা রাখা যাবে না। এবার পরের ঘরটাকে কটা উপায় ফিল করা হবে? 3টে। তারপরের ঘরটাকেও 3টে, তারপরেরটাকেও 3টে, তারপরেরটাকেও 3টে। ওকে, তার টোটাল নাম্বার অফ ওয়েস কত আসলো? টোটাল নাম্বার অফ ওয়েস আসলো 3 times 3 times 3 times 3 times 3, that means 3 to the power 5, and that is 243। তার টোটাল নাম্বার অফ ওয়েস কতগুলো? 243টা ওয়েতে আমি ওই স্ট্রিপগুলোকে কালার করতে পারি। এবার পরেরটাতে দেখ, পরেরটা করতে গেলে আমাদের আবার সেম ডায়াগ্রাম লাগবে। কি বলেছে? ইন হাউ মেনি ওয়েজ আ ফ্ল্যাগ কনসিস্টিং অফ 5 vertical strips, দেখ 1 2 3 4 5, 5 vertical strips আছে, ক্যান বি ডিজাইনড ইউজিং নান। এই জায়গাটা হয় একটাও কালার দেবো না, নয় অল অফ দ্য কালার্স ফ্রম রেড, ইয়েলো, ব্লু। হয় একটাও কালার দেবো না বা 3টে কালার ইউজ করবো। তার মানে প্রত্যেকটা ঘরকে এখন ফিল করার কতগুলো অপশন চলে আসলো বলতো? ভালোভাবে ভাব। তো ফার্স্ট ঘরটাকে হয় রেড দিয়ে করব, নয় ইয়েলো দিয়ে করব, নয় ব্লু দিয়ে করব, নয় কোনো কালার দিয়েই করব না। এই যে বলেছে নান, হয় কালার করো বা না করো, সম্পূর্ণ তোমার ইচ্ছা। তো আমি কালার নাও করতে পারি। ওকে, তাহলে বলতো টোটাল কতগুলো অপশন আসলো? তার মানে এটার ক্ষেত্রে 4টে অপশন আসলো। 4টে অপশন কেন? হয় লাল করব, নয় ইয়েলো করব, নয় ব্লু করব, নয়তো কোনো কালার করব না। তো টোটাল 4টে অপশন করা যায়। ঠিক তেমনি প্রত্যেকটা ঘরের জন্য তাই, বাদ বাকি প্রত্যেকটার জন্য তাই। তাহলে এখানে অ্যান্সার কি আসলো? টোটাল কতগুলো ওয়েজে করা যাবে? 4 টাইমস 4 টাইমস 4 টাইমস 4 টাইমস 4। তার মানে 4 টু দি পাওয়ার 5, অ্যান্ড 4 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 4 কিউ 64, 64 ইন্টু 4 256, 256 ইন্টু 4 1024। ওকে, দিস ইজ আওয়ার অ্যান্সার। বুঝতে পেরেছিস? এই কথাটা প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট, যে নান আর অল। ওকে, হয় কালার করো বা না করো। ওকে, এবার পরেরটা আবার সেই একই। তো আবার ডায়াগ্রাম টেনে নিই। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছিস। হ্যাঁ, আমি সেম টাইপের প্রবলেম এই কারণে নিয়েছি বিকজ সেম টাইপের প্রবলেমের ভিতর আমি তোকে ভেরিয়েশনস দেখাবো। তা না কি হচ্ছে এটা? তুই ওয়েট ওয়েট, কিছু একটা মনে হয় টেকনিক্যাল গ্লিচ হয়েছে রে। দাঁড়া, হ্যাঁ, দাঁড়া। হুম, এবারে এই এবার বলেছে দেখ ইন হাউ মেনি ওয়েজ এ ফ্ল্যাগ কনসিস্টিং অফ 5 vertical strips
can be designed using one or all of the colors from red, yellow and blue such that only red color is used as extrements. বলছে তুমি খালি এক্সট্রিমেন্ট মানে এইটাতে আর এইটাতে এইটাতে আর এইটাতে খালি রেড কালারই ইউজ করতে পারবে। তো আমি লিখে রেখে দিই, এখানেও রেড, এখানেও রেড, রেড ছাড়া অন্য কোনো কালার ইউজ করা যাবে না। এবং বাদ বাকি যে তিনটে জায়গা আছে সেইখানে তুমি কি করতে পারো, হয় একটা ইউজ করো বা সবকটা ইউজ করতে পারো। তার মানে এইগুলোকে নান বলেনি, কিন্তু ভালোভাবে খেয়াল করে দেখেন নান বলেনি। তার মানে হয় একটা ইউজ করো না সবকটা ইউজ করতে পারো। তাহলে হয়তো এটাকে তিনটে অপশন, এটাকে তিনটে অপশন, এটাকে তিনটে অপশন, এ দুটো তো ফিক্সড হয়ে বসে আছে না ভাই। তার মানে টোটাল কতগুলো অপশন উঠলো, এখানে অ্যান্সার কি আসলো, এখানে অ্যান্সার আসলো 3 × 3 × 3, দ্যাট ইজ 27। এবার কেন 27? বিকজ দেখ এখানে আর এখানে তো অলরেডি বলেছে যে আমি এক্সট্রিমেন্টসে কেবলমাত্র লালই ইউজ করতে পারি। তো লাল এখানে এখানে ইউজ করলাম, বাদ বাকি তিনটে জায়গা তোমার ফাঁকা পড়ে রয়েছে। সেই তিনটেকে কটা অপশনে ফিল করা যাবে, হয় এটাকে আর রেড দেবো, নয় এটাকে ইয়েলো দেবো, নয় এটাকে ব্লু দেবো। ঠিক সিমিলারলি এটাকে হয় রেড দেবো, নয় ইয়েলো দেবো, নয় ব্লু দেবো। রেড নয়তো ইয়েলো নয়তো ব্লু। যদি নান বলতো তাহলে হচ্ছে আর একটা অপশন, মানে 4 4 4কে গুণ করে দিতাম। ওকে, বুঝতে পেরেছিস? এইবারে পরেরটা, পরেরটাও সেম, ওই একই টাইপের অঙ্কে আমি তোকে ভেরিয়েশনস দেখিয়ে যাবো যে কত রকম ভাবে ভেরিয়েশনস করানো যায়। বলছে in how many ways a flag consisting of 5 vertical strips can be designed using one or all of the colors from red, yellow and blue such that red color can be used only at extreme। 14 আর 15 কোশ্চেনটা কি একই পড়ে গেছে? ও ও না না, 14 আর 15 অফ কাস্টলারটা আলাদা মানে একই পড়েনি, আলাদা আলাদা পড়েছে। দেখ মানে কোশ্চেনটা বুঝতে হবে। বলেছি in how many ways a flag consisting of 5 vertical strips can be designed using one or all of the colors from red, yellow and blue such that red color can be used only at extreme ends। মানে এই সমস্ত জায়গায় তুমি রেড কালার ইউজ করতে পারো না, এই জায়গাতে করতে পারবে, এই জায়গাতে করতে পারবে। এবং খালি যে রেড কালার ইউজ করতে পারবে তা নয়, তুমি সবকটা কালারই এখানে ইউজ করতে পারবে। তবে রেড কালারকে যদি ইউজ করতে হয়, রেড বলে রেখে দিয়েছে আমাকে যদি ইউজ করতে হয় আমাকে খালি মাত্র ধারেই ইউজ করবে, মাঝখানে কোথাও ইউজ করবে না। তাহলে বলতো আমাকে ফার্স্ট এই জায়গাগুলোকে ফিল করার তিনটে তিনটে করে অপশন আসলো কেন? বিকজ এখানে আর রেডও আসতে পারে, ইয়েলোও আসতে পারে আর ব্লুও আসতে পারে। এখানেও রেডও আসতে পারে, ইয়েলো আসতে পারে, ব্লু আসতে পারে। বাট এই সমস্ত জায়গায় রেড কিন্তু কোনোভাবেই আসবে না, বলে রেখে দিয়েছে রেড কালার ক্যান বি ইউজড অন দিয়ার এক্সপেরিমেন্টস। তাহলে মাঝখানের জায়গাগুলোকে ফিল করার কটা করে অপশন আছে? দুটো করে অপশন আছে। ওকে, তাহলে এখানে অ্যান্সার কি আসলো? এখানে অ্যান্সার আসলো 3 টাইমস 2 টাইমস 2 টাইমস 2 টাইমস 3। তার মানে 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12, 12 দ্বিগুণে 24, 3 24 72। তাই এখন টোটাল নাম্বার অফ ওয়েজ কত হলো? 72। বুঝতে পেরেছিস? ভালো অঙ্ক ছিল। পরেরটা দেখ, বলছি ইন হাউ মেনি ওয়েজ কি ফ্ল্যাগের অঙ্ক, ফ্ল্যাগের অঙ্কতেই ভেরিয়েশন হবে। and flag এর অঙ্ক দিয়ে permutation combination আমরা বুঝবো। দেখ in how many ways a flag consisting of 5 vertical strips can be designed using one or all of the colors from red, yellow and blue such that blue is not used at extreme ends। মানে এই যে দুটো জায়গা এখানে ব্লু ইউজ করা যাবে না। তো এখানে যদি ব্লু ইউজ না করা যায় তার মানে এখানে রং করার কটা অপশন আসলো? দুটো করে, হয় রেড ইউজ করবো নয় ইয়েলো ইউজ করবো। বাদ বাকি জায়গায় ব্লু ইউজ করা যাবে? হ্যাঁ অবশ্যই করা হবে। তার মানে বাদ বাকি জায়গাকে ফিল করার আমার কটা করে অপশন আছে? তিনটে করে অপশন আছে। তাহলে এইবারে অ্যান্সার কি আসলো? এবারে অ্যান্সার আসলো 2 টাইমস 3 টাইমস 3 টাইমস 3 টাইমস 2। তার মানে 3 দুগুণে 6, 3 6 18, 3 18 হবে, 3 থেকে 9 দুগুণে 18, 3 18 54, দুগুণে 108, 108টা আমার কাছে অপশনস আছে। ওকে, এবার নাম্বার 17 বলেছে ওই একই একই ভাই সেই ভার্টিক্যাল স্ট্রিপেরই অঙ্ক। দেখ তো বলছে ইন হাউ মেনি ওয়েজ আ ফ্ল্যাগ কনসিস্টিং, মানে কিন্তু প্রত্যেকটা অঙ্কতে আমরা আলাদা আলাদা জিনিস শিখতে পাচ্ছি। একই টাইপের অঙ্ক হতে পারে কিন্তু প্রত্যেকটা অঙ্কে আলাদা আলাদা জিনিস শেখা হচ্ছে। তো কেমন লাগছে ক্লাসগুলো? ভালো লাগছে? অন্য জায়গাও তো পারমুটেশন কম্বিনেশনে ক্লাস করেছিস, এই ক্লাসগুলো তার তুলনায় কিরকম ভাবে? ভালো লাগলে ভালো বা খারাপ লাগলে খারাপ, দুটোই কিন্তু আমাকে জানাবি, যেটা অ্যাকচুয়ালি প্রপার ফিডব্যাক হয় আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাস। ওকে, বিকজ এই ইনিশিয়েটিভটা সম্পূর্ণ একটু নতুন টাইপের ব্যাপার, মানে একটু আউট অফ দ্য লিগ কাজ করা। সবাই বই থেকে করাচ্ছেন, বইতে যেরকমভাবে আছে সেরকমভাবে করানো, আমি একটু আলাদাভাবে করাচ্ছি যাতে জিনিসটাকে ক্রিস্টাল ক্লিয়ার ওয়েতে বোঝানো যায়। আমি আগে বাইরের জিনিস করাবো, বাইরের জিনিস করিয়ে তবে আমি ভিতরের জিনিসটা মানে বইয়ের জিনিসটা করাবো যাতে তোর বুঝতে সুবিধা হয়। ওকে, দেখ আমি ইনসিট প্রবলেমগুলোতে আসবো তখন দেখবি কত ইজিলি সেগুলোকে সলভ হচ্ছে। এবার দেখ বলেছি ইন হাউ মেনি ওয়েজ আর ফ্ল্যাগ কনসিস্টিং অফ 5 ভার্টিক্যাল স্ট্রিপস ক্যান বি ডিজাইন্ড ইউজিং ওয়ান অর অল অফ দ্য কালার্স from red, yellow and blue such that no two adjacent strips are of same color।
কি বলেছে, নো টু অ্যাডজেসেন্ট স্ট্রিপস আর অফ সেম কালার, বলছে যে কোনো দুটো অ্যাডজেসেন্ট স্ট্রিপ সেম কালারে দিতে পারো না। তো ধর আমি ফার্স্ট স্ট্রিপটাকে ফিল করছি, ফার্স্ট স্ট্রিপটাকে ফিল করার কটা অপশন আছে, তিনটে, হয় রেড দিলাম, নয় ইয়েলো দিলাম, নয় ব্লু দিলাম। কিন্তু তার মধ্যে যেটাই ইউজ করবো না কেন, ধর রেড ইউজ করলাম, রেড যদি ইউজ করি তাহলে এখানে রেড ইউজ করতে পারবো না, এখানে আমাকে ইয়েলো বা ব্লু ইউজ করতে হবে। এবার এই ধর আমি যদি ধর এখানে ইয়েলো ইউজ করলাম, তাহলে আমি এখানে ইয়েলো ইউজ করতে পারবো না, এখানে আমার ব্লু বা রেডকে ব্যবহার করতে হবে। এবার ধর ব্লুকে ব্যবহার করলাম, তাহলে আমি এখানে ব্লুকে ব্যবহার করতে পারবো না, এখানে আমার রেড বা ইয়েলোকে ব্যবহার করতে হবে। তার মানে পরপর যদি যাই তাহলে প্রথম যে স্ট্রিপটা আছে সেটাকে ফিল করার তিনটে অপশন, এবং বাদ বাকি যে কটা স্ট্রিপ রয়েছে সেগুলোকে ফিল করার আমার দুটো 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 করে এরমভাবে অপশন পড়ছে। তাহলে এখানে অ্যান্সার কি আসছে, এখানে অ্যান্সার আসছে 3 টাইমস 2 টাইমস 2 টাইমস 2 টাইমস 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48। তাহলে এখানে ফিল করার কতগুলো অপশন আছে, 48টা অপশনস আছে। আশা করি বুঝতে পেরেছিস। এইবার আমরা যাব এনসিআরটি কোশ্চেন্সে। এনসিআরটি এক্সাম্পলেও এগুলো সলভ করে দেওয়া আছে, সেইগুলো কি আবার এখানে কিভাবে করব আমি তোকে বুঝিয়ে রেখে দিচ্ছি। আগের প্রবলেমগুলো বুঝতে পেরেছিস আশা করি। এবার যদি যারা না বুঝতে পেরেছিস তারা ভিডিওটাকে আরেকবার রিমাইন্ড করে দেখবি, মানে 2 টাইমস ভিডিওটাকে দেখবি। একবার তো দেখতে দেখতে নোটস বানালি, এবার আরেকবার ভিডিওটাকে দেখবি, আজকের পারিস সময় করে আরেকদিন কর। আমি তো বলবো আজকে করলে বেশি ভালো হয়, তো রিমাইন্ড করে দেখবি, দেখবি জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। আমি পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন তোকে গ্যারেন্টি দিয়ে বলছি এত লুসিড ওয়েতে করাবো যে তোর পারমুটেশন কম্বিনেশনের উপর কোনো সেকেন্ড ডাউট থাকবে না। ওকে, এবার বলেছে কি দেখ, বলেছে ফাইন্ড দ্য নাম্বার অফ 4 letter ওয়ার্ডস উইথ অর উইদাউট মিনিং, বলছে মিনিং থাকুক বা মিনিং না থাকুক, হুইচ ক্যান বি ফর্মড আউট অফ দ্য লেটার্স রোজ where the repetition of letters, এখানটায় repetition of letters is not allowed, repetition কিন্তু অ্যালাউড নেই। এবার দেখ রোজ, রোজ ওয়ার্ডটাতে কটা লেটার আছে বলতো, রোজ ওয়ার্ডটাতে কটা লেটার আছে, 4টে লেটার আছে। তো বলছে এই 4টে লেটারকে দিয়ে কতগুলো 4টে লেটারের ওয়ার্ড বানানো যায়, কতগুলো 4টে লেটারের ওয়ার্ড বানানো যায় যেখানে কিনা রিপিটেশন অ্যালাউ নেই। তো রিপিটেশন যদি অ্যালাউ না থাকে তাহলে ভাব এই আর ও এস ই এই 4টের মধ্যে যে কোনো একজন এসে ফার্স্টে বসবে। তার মানে ফার্স্ট যে স্পেসটা আছে সেখানে ফিল করার কটা অপশন, 4টে অপশন রয়েছে। কি কি 4টে অপশন, হয় আর বসলো, নয় ও বসলো, নয় এস বসলো, বা ই বসলো, এই 4টে অপশনই আছে, এর বাইরে কোনো অপশন নেই। এবার দেখ ধর এদের মধ্যে আর বসে গেল, রিপিটেশন তো অ্যালাউ নেই, তার মানে বাদ বাকি এই যে জায়গাটা ফিল করার কটা অপশন আছে, 3টে অপশন আছে। এবার ধর এটাকে ফিল করার কটা অপশন আছে, 3টে অপশন আছে। এবার ধর এখানে এস এসে এখানটায় বসে গেছে, আর আরটা তো এখানে অলরেডি বসে ছিল। তো এবার এই জায়গাটাকে ফিল করার কটা অপশন বলতো, দুটো অপশন, দুটো অপশন রয়েছে, আর লাস্টটাকে ফিল করার একটাই অপশন। তাহলে এইখানে অ্যান্সার কি আসলো বলতো, কতগুলো অপশনে আমি এগুলোকে ফিল করতে পারি যখন রিপিটেশন অ্যালাউ নেই, 4 টাইমস 3 টাইমস 2 টাইমস 1, দ্যাট ইজ 3 4 যা 12, 12 2 হচ্ছে 24, 24। এবার এখান থেকে একটা জিনিস মনে রাখ, যদি রিপিটেশন অ্যালাউ হতো, ইফ, তবে রিপিটেশন বানানি মনে হয় ভুল লিখছি, হ্যাঁ ঠিক, ইফ রিপিটেশন ওয়াজ অ্যালাউড, যদি রিপিটেশন অ্যালাউ করা হতো তাহলে, তাহলে কি হতো কেসটা বলতো, ভেবে দেখ, প্রথমটাকেও ফিল করার 4টে অপশন, সেকেন্ডটাকেও ফিল করার 4টে অপশন, থার্ডটাকেও, ফোর্থটাকেও, তাহলে তখন টোটাল নাম্বার অফ ওয়েস কত হতো, তখন অ্যান্সার কি হতো, তখন অ্যান্সার আসতো 4 টাইমস 4 টাইমস 4 টাইমস 4, দ্যাট ইজ 256। তখন অ্যান্সার আসতো কত, 256, বাট আমাদের অ্যান্সার অ্যাকচুয়াল কত, 24। ওকে, কারণ আমাদের বলেছে যে রিপিটেশন অ্যালাউ নয়, রিপিটেশন যদি অ্যালাউ থাকতো তাহলে কিন্তু 256 হতো, যেহেতু রিপিটেশন অ্যালাউ নেই তাহলে সেই অন্য কিন্তু আমাদের অ্যান্সার কত, 24। এবার পরেরটা, তো দেখতে পাচ্ছিস এনসিআরটি এক্সাম্পলগুলো আগে এক্সাম্পলগুলো করে এসেছি বলে কতটা ইজি হয়ে গেছে। তো বলেছে দেখ, গিভেন 4 flags of different colors, how many different signals can be generated if signal requires the use of 2 flags, one below the other। বলছে আমার কাছে 4টে ফ্ল্যাগ রয়েছে, তো ধর আমি 4টে ফ্ল্যাগকে আগে আঁকি, ডিফারেন্ট ডিফারেন্ট কালার, ধর এটা রেড কালারের, এটা ধর অরেঞ্জ, দিস ওয়ান ইজ পার্পল, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ অফ ব্লু। ঠিক আছে, তো এরকম 4টে ফ্ল্যাগ রয়েছে। বলছে হাউ মেনি ডিফারেন্ট সিগন্যালস ক্যান বি জেনারেটেড ইফ আ সিগন্যাল রিকোয়ার্স ইউজ অফ 2 flags, ওয়ান বিলো দি আদার। বলছে কতগুলো সিগন্যাল জেনারেট করা যাবে, বলছে ফ্ল্যাগ তৈরি করবে দুটো, যার মধ্যে দুটো সেকশন থাকবে, ওপরে একটা সেকশন থাকবে, নিচে একটা সেকশন থাকবে, এই যে বলেছে
সিগন্যাল রিকোয়ার্স ইউজ টু অফ দ্য ফ্ল্যাগস ওয়ান বিলো দি আদার, একটা আর একটা নিচে থাকবে। তো দেখ ফার্স্ট প্লেসটাকে ফিল করা, এই প্লেসটাকে ফিল করার কটা অপশন আছে, হয় এইটা, নয় এটা, নয় এটা, নয় এটা, তো চারটে অপশন আছে, এটাকে ফিল করার চারটে অপশন। ঠিক আছে, এবার আমাকে বলেছে ডিফারেন্ট সিগন্যাল বানাতে হবে। ডিফারেন্ট সিগন্যাল বলতে রিপিটেশন অ্যালাউ নেই। রিপিটেশন যদি অ্যালাউ না থাকে তো এদের মধ্যে ধর যে কোনো একটা তো আমি এখানে ইউজ করে ফেলেছি, এই চারটের মধ্যে যে কোনো একটা তো আমি এখানে ইউজ করে ফেলেছি, তাহলে বাদ বাকি প্লেসটাকে ফিল করার জন্য কটা অপশন আছে, একটা, দুটো, তিনটে। তাহলে বাদ বাকি অপশনকে ফিল করার জন্য তিনটে অপশন আছে। তাহলে টোটাল কতগুলো উপায় আমার ফ্ল্যাগটা বানানো যাবে, ফ্ল্যাগটা বানানো যাবে 4 × 3 12টা ওয়েজে। ঠিক আছে, তাহলে কতগুলো ওয়েজে ডিফারেন্ট সিগন্যাল বানানো যাবে, 12টা আমার ডিফারেন্ট সিগন্যালস বানানো যাবে। কয়েকটা দেখা যাক, বলেছে দেখ হাউ মেনি টু ডিজিট ইভেন নাম্বারস ক্যান বি ফাউন্ড বাই দি ডিজিটস 1 2 3 4 5 ইফ দি ডিজিটস ক্যান বি রিপিটেড, ডিজিটস রিপিট করা যাবে। তো দেখ সবার প্রথমে ইভেন নাম্বারস কাদের বলে রে, ইভেন নাম্বারস তাদের বলা হয়ে থাকে যাদের শেষে যেগুলোকে 2 দিয়ে ভাগ করা যায়, বা এরকম ভাবে তাদের ইভেন নাম্বারস বলতে পারে যেগুলো শেষে 2 0 2 4 6 বা 8 থাকে, তাদেরকে আমার ইভেন নাম্বারস বলা হয়ে থাকে। এবার বলেছে দেখ, বলেছে 2 ডিজিটের ইভেন নাম্বার তৈরি করতে হবে। 2 ডিজিট তো, তার মানে এরকম, এটা ইউনিটস প্লেস, এটা টেন্স প্লেস, তাই তো, মানে এটা এককের ঘর, বাংলায় বলে এটা এককের ঘর, এটা দশকের ঘর। তো বল এই যে ইউনিট প্লেসটা আছে, ইউনিট প্লেসটাকে কোন কোন নাম্বার দিয়ে, এই 1 2 3 4 5 এর মধ্যে কোন কোন নাম্বার দিয়ে ফিল করা যায়। আমার ইভেন নাম্বার চেয়েছি কিন্তু ভেবে বল কোন কোন নাম্বার দিয়ে ফিল করতে পারবো, হয় 2 দিয়ে নয় 4 দিয়ে। তার মানে ইউনিট প্লেসকে ফিল করার আমার কাছে কটা অপশন আছে, দুটো অপশন আছে, হয় আমি সেটা 2 দিয়ে ফিল করব, নয় 4 দিয়ে ফিল করব, তাই তো। এইবার কারণ এছাড়া তো বাদবাকি ইভেন নাম্বার হবে না, 2 আর 4 থাকছে, যে শেষে যদি থাকে আমি বললাম এই যে এই কটা নাম্বার দিয়ে যদি কোনো নাম্বার এড হয়, তার মানে এন্ড হয়, তাহলে সেটা কি ইভেন নাম্বার বলা হয়, হয় 0 2 4 9 6 9 8। তো এখানে তার মধ্যে 2 আর 4 অ্যাভেলেবেল আছে, তার মানে ইউনিট প্লেসটাকে ফিল করার আমার কাছে দুটো অপশন। এবার বলেছে ডিজিটস ক্যান বি রিপিটেড, ডিজিট যদি রিপিট করতে হয় তাহলে এইখানে আমি কতগুলো নাম্বার দিয়ে ফিল করতে পারি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচটা নাম্বার এখানে আসতে পারে, এখানে আসতে পারে পাঁচটাই নাম্বার। যদি রিপিটেশন অ্যালাউ না থাকতো তাহলে আমার কেসেস আলাদা করে দেখতাম, যে এটাকে ফিল করার দুটো অপশন রয়েছে, এটাকে ফিল করার চারটে অপশন হয়ে যাচ্ছে তখন। ওকে, তো এইখানে এখন অ্যান্সার কত আসছে, এখানে অ্যান্সার আসছে প্রথমটাকে ফিল করার 5টা অপশন, সেকেন্ডটাকে ফিল করার দুটো অপশন, 10টা অপশন। ঠিক আছে, এবার অল্টারনেটিভলিও করতে পারতিস, অল্টারনেট ওয়ে, এটা তো সব গুণে করে রেখে দিচ্ছি। ধর একটা কেস বললাম আমাদের যেখানে অলরেডি এখানে 2 বসে গেছে, আর আরেকটা কেস বললাম যেখানে অলরেডি আমার এখানে 4 বসে গেছে, এই দুটো নাম্বারই তো বসাতে পারতাম, এই দুটো নাম্বারই তো বসাতে পারতাম, হয় 2 নয় 4। তো এই ইউনিটস প্লেসে যদি 2 বসে যেত, আচ্ছা আমি এটা লিখে দিই, দিস ইজ ইউনিটস প্লেস, দিস ইজ টেন্স প্লেস, দিস ইজ ইউনিট, দিস ইজ টেন্স। তো ধর ইউনিট প্লেসে যদি 2 বসে যেত, তাহলে এটাকে প্রথম প্লেসটাকে ফিল করার কতগুলো অপশন রয়েছে, 5টাই, বিকজ রিপিটেশন অ্যালাউ, তো প্রথম প্লেসটাকে ফিল করার 5টা অপশন রয়েছে। এইবার এখানটাতে ধর, আচ্ছা এই 2 আর 4টা এখানটা লিখবো না, লিখলে সমস্যা হবে, এখানটাতে ধর অলরেডি 2 বসে গেছে, আর এখানটাতে ধর অলরেডি 4 বসে গেছে, তাহলে ফার্স্ট অপশনটাকে ফিল করার এখানেও কটা অপশন আছে, 5টা। তো দেখ হয় যদি 2 বসে তাহলে এখানে 5টা অপশন, যদি এখানে 4 বসে তাহলে এখানে 5টা অপশন, তাহলে টোটাল কতগুলো অপশন, টোটাল হচ্ছে অপশন 5 + 5, 10টা অপশনে ফিল করতে পারি। আর আগের অ্যান্সারও কি পেয়েছি, 10ই পেয়েছি, বুঝতে পারলি। তার মানে এখানে অর এর কনসেপ্ট দিয়ে করলাম, এখানে অ্যান্ড এর কনসেপ্ট দিয়ে করলাম, সেই একই ব্যাপার হয়ে গেল। ওকে, পরেরটাতে আসছে। বলছে ফাইন্ড দি নাম্বার অফ ডিফারেন্ট সিগন্যালস দ্যাট ক্যান বি জেনারেটেড, এটা সাংঘাতিক অঙ্ক ভাই, মানে আমি তো বলবো আমার ভালো লেগেছে প্রচন্ড অঙ্কটা। ফাইন্ড দ্য নাম্বার অফ ডিফারেন্ট সিগন্যালস দ্যাট ক্যান বি জেনারেটেড, ওকে, বাই অ্যারেঞ্জিং অ্যাট লিস্ট 2 ফ্ল্যাগস ইন অর্ডার। ঠিক আছে, by arranging at least 2 flags in order on a vertical strap if 5 different flags are available। তো আবার ফ্ল্যাগস আঁকা যাক, দেখ কটা, 5টা ডিফারেন্ট ফ্ল্যাগ অ্যাভেলেবেল আছে। তো আমি কালার করছি, দিস ওয়ান ধর রেড, দিস ওয়ান ধর আমার অরেঞ্জ, দিস ওয়ান ইজ ভায়োলেট বা পার্পল, অ্যান্ড দিস ওয়ান ইজ ব্লু, অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান ইজ গ্রিন। এরকম ভাবে ধর অপশন আছে। এবার বলছে যে আমাকে এরকম ভাবে সিগন্যাল তৈরি করতে হবে, বলছে অ্যাটলিস্ট দুটো ফ্ল্যাগ থাকবে, অ্যাটলিস্ট দুটো ফ্ল্যাগ থাকবে। তার মানে কিরকম কেস হবে দেখ, হয় দুটো ফ্ল্যাগ রয়েছে, নয় তিনটে ফ্ল্যাগ রয়েছে, নয় 1 2 3 4 চারটে ফ্ল্যাগ রয়েছে, নয় 1 2 3 4 5টা ফ্ল্যাগ রয়েছে।
বলছে দেখ এই যে বাই অ্যারেঞ্জিং অ্যাট লিস্ট 2 ফ্ল্যাগস, তো হয় দুটো ফ্ল্যাগ রয়েছে, নয় তিনটে ফ্ল্যাগ রয়েছে, নয় 1 2 3 4 চারটে ফ্ল্যাগ রয়েছে, নয় 1 2 3 4 5 পাঁচটা ফ্ল্যাগ রয়েছে। ওকে, তো বলছে ডিফারেন্ট সিগন্যাল বানাতে হবে। তো দেখ প্রথমটাকে ফিল করার প্রত্যেকটা ফ্ল্যাগের ক্ষেত্রে প্রথমটাকে ফিল করার কটা অপশন? পাঁচটা। পরেরটাকে ফিল করার কটা অপশন? চারটে। তাহলে এখানে টোটাল নাম্বার অফ অপশনস কত হলো? 20। এবার তারপরেরটাতে দেখ, তারপরে যদি তিনটে স্ট্রিপ দিয়ে ফ্ল্যাগ বানাই তাহলে প্রথমটাকে ফিল করার পাঁচটা, তারপরেরটাকে চারটে, তারপরেরটাকে তিনটে, কারণ রিপিটেশন অ্যালাউ নয়, এখানে তো ডিফারেন্ট ফ্ল্যাগস বলেছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে টোটাল নাম্বার অফ কেসেস কত হলো? 5 4 হচ্ছে 20 and 3 60। এখানে কত? 5 4 3 2। তো প্রথমটাকে ফিল করার পাঁচটা অপশন, যদি চারটে ফ্ল্যাগ দিই আর কি, তো সিগন্যালটা তৈরি হয়। প্রথমটাকে ফিল করার পাঁচটা, পরেরটাকে চারটে, পরেরটাকে তিনটে, তারপরেরটাকে দুটো। তো এটাকে করলে কত হচ্ছে? 4 5 20, 3 হচ্ছে 60, 60 আর 2 হচ্ছে 120, 120। তো যদি পাঁচটা স্টেপ দিয়ে হচ্ছে তোর পতাকাটা তৈরি হয়, 1 2 3 4 5, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তাহলে কি কি অপশন রয়েছে? প্রথমটাকে ফিল করার পাঁচটা, তারপরেরটাকে চারটে, তারপরেরটাকে তিনটে, তারপরেরটাকে দুটো, অ্যান্ড শেষেরটাকে একটা। তো এখানেও মাল্টিপ্লাই যদি করিস 5 4 20 3 60 2 120, তো এখানেও আছে 120। তাহলে টোটাল কতগুলো ওয়েস হলো বলতো? বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ ডিফারেন্ট সিগন্যালস। যদি দুটো দিয়ে বানাই তাহলে 20টা, যদি তিনটে দিয়ে বানাই তাহলে 60টা, যদি চারটে দিয়ে বানাই 120টা, পাঁচটা দিয়ে বানালে 120টা। তাহলে টোটাল কতগুলো ওয়েস হলো? তো টোটাল টোটাল ওয়েস কি করব? এগুলোকে এবার খালি সাম করে দেবো। যদি দুটো দিয়ে বানাও 20টা কেস, যদি তিনটে দিয়ে বানাও 60টা, যদি চারটে দিয়ে বানাও 120, এবং যদি পাঁচটা দিয়ে বানাও তাতেও 120টা কেস। তাহলে টোটাল কতগুলো কেস হলো? 120, 120 240 60 30 300, 320টা ওয়েস রয়েছে ওই ফ্ল্যাগটাকে নম্বরে বানানো। ক্লিয়ার হয়েছে? এবারে এনসিআরটি এক্সারসাইজ করা যাক। দেখ কি বলেছে। বলছে হাউ মেনি 3 digit নাম্বারস ক্যান বি ফর্মড ইউজিং দি ডিজিটস 1 2 3 4 5 অ্যাজুমিং দ্যাট রিপিটেশন অফ ডিজিটস ইজ অ্যালাউড। রিপিটেশন যদি অ্যালাউ করেছে, বলছে আমার এটা 3 digit নাম্বার তৈরি করতে হবে। তো ধর এটা ওয়ান্স প্লেস, এটা টেন্স প্লেস, এটা হান্ড্রেডস প্লেস। তো দেখ রিপিটেশন যদি অ্যালাউ থাকে, প্রথমটাকে ফিল করার কত অপশন? পাঁচটা। সেকেন্ডটাকেও ফিল করার কটা অপশন আছে? পাঁচটা। থার্ডটাকেও ফিল করার কটা অপশন আছে? পাঁচটা। কারণ কটা নাম্বার দেওয়া আছে? 1 2 3 4 5, পাঁচটা নাম্বার দেওয়া আছে। তো যদি রিপিটেশন অ্যালাউ থাকে তাহলে প্রথমটাকেও পাঁচটা উপায়ে ফিল করতে পারবো, সেকেন্ডটাকেও পাঁচটা উপায়ে ফিল করতে পারবো, থার্ডটাকেও পাঁচটা উপায়ে ফিল করতে পারবো। তাহলে এইখানে কত হলো? 5 টাইমস 5 টাইমস 5, 125টা ওয়েস আছে, তাই তো? 125, বা দাঁড়া ওটাকে এইভাবে লিখি, 125টা ওয়েস আছে। সেকেন্ডেরটাতে বলছে রিপিটেশন অফ ডিজিটস ইজ নট অ্যালাউড। বলছে এবার রিপিটেশন অ্যালাউ নেই। তো রিপিটেশন যদি অ্যালাউ না থাকে তাহলে ধর প্রথম প্লেসটাকে পাঁচটা উপায়ে ফিল করতে পারি, পাঁচটা নাম্বার রয়েছে। সেকেন্ড প্লেসটাকে চারটে উপায়ে ফিল করবো, অ্যান্ড থার্ড প্লেসটাকে তিনটে উপায়ে ফিল করবো। তাহলে এইখানে নাম্বার অফ ওয়েস কত হলো? 5 4 আর 3, তার মানে 60। এখানে নাম্বার অফ ওয়েস কত? 60। ক্লিয়ার হয়েছে? যদি রিপিটেশন অ্যালাউ হয় তার মানে প্রত্যেকটা জায়গায় পাঁচটা করে অপশন রয়েছে ফিল করার, তো তখন অ্যান্সার কত আসবে? 125। যদি রিপিটেশন না অ্যালাউ হয় তো প্রথম প্লেসটাকে পাঁচটা উপায়ে ফিল করা যায়, পরের প্লেসটাকে চারটে উপায়ে ফিল করা যায়, এবং তারপরে প্লেসটাকে তিনটে উপায়ে ফিল করা যায়। বিকজ বুঝতেই পারছিস যে এটা আমরা আগেও করে এসেছি, যে পাঁচটা নাম্বারে ফিল করা গেলে একটা নাম্বার তো অলরেডি এখানে বসে গেছে, তার মানে সেকেন্ড প্লেসটাকে ফিল করার জন্য চারটে নাম্বার পড়ে আছে। তার মধ্যে আবার যদি এখানে একটা বসে যায় তার মানে আর তিনটে নাম্বার পড়ে থাকবে, তো থার্ড প্লেসটাকে ফিল করার তিনটে অপশন থাকবে। তো টোটাল কতগুলো অপশন হয়ে যাচ্ছে? 60টা আমার কাছে অপশন হয়ে যাচ্ছে। এবার পরেরটাতে বলছে হাউ মেনি 3 digit ইভেন নাম্বারস, 3 digit ইভেন নাম্বারস, ঠিক আছে? তো ইভেন নাম্বার কারা? ইভেন নাম্বার বলতে যার শেষে 0 2 4 6 8 থাকবে। তাহলে বল আমার ওয়ান্স ডিজিট, এই যে ওয়ান্স এর যে প্লেসটা, এটাকে ফিল করার কটা অপশন আছে? হয় 2 দিয়ে, নয় 4 দিয়ে, নয় 6 দিয়ে। এটাকে ফিল করার তিনটে অপশন আছে। বলছে এবার ডিজিট ক্যান বি রিপিটেড। ডিজিট যদি রিপিট করা যায় তাহলে হান্ড্রেডস প্লেস আর হচ্ছে তোর টেন্সের প্লেস কতগুলো অপশনে ফিল করা যাবে? কটা নাম্বার দেওয়া আছে? ছটা তো। তার মানে এটাকেও ছটা ওয়েতে ফিল করা হবে, এটাকেও ছটা ওয়েতে ফিল করা হবে। তাহলে এখানে অ্যান্সার কি আসছে? অ্যান্সার আসছে 6 টাইমস 6 টাইমস 3, তার মানে 108। ক্লিয়ার? পরেরটা, হাউ মেনি 5 digit টেলিফোন নাম্বারস ক্যান বি কনস্ট্রাক্টেড ইউজিং দি ডিজিটস 0 to 9? তো 0 থেকে 9 পর্যন্ত কটা ডিজিট আছে দেখতো? 0 1 2 3 4 5 6 7 8 9, 9 পর্যন্ত কটা ডিজিট আছে দেখতো?
1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ডিজিট আছে। তো বলছে আমার একটা 5 ডিজিট টেলিফোন নাম্বার বানাতে হবে। 5 ডিজিট একটা টেলিফোন নাম্বার বানাতে হবে। বলছে ইচ নাম্বার স্টার্টস উইথ 67। তো প্রত্যেকটা নাম্বার স্টার্ট হচ্ছে 6 আর 7 দিয়ে। তাহলে আমাকে বল যে এই যে এবার বলছে নো ডিজিট অ্যাপিয়ার্স মোর দ্যান ওয়ান্স। তার মানে রিপিটেশন অ্যালাউ নেই। রিপিটেশন যখন অ্যালাউ নেই তার মধ্যে দুটো নাম্বার অলরেডি আমার এখানে বসে আছে। তাহলে এই থার্ড প্লেসটাকে ফিল করার আমার কাছে কটা অপশন? 8টা অপশন রয়েছে। বিকজ দেখ 6 আর 7 তো চলে গেছে, তাহলে আর কটা অপশন? 1 2 3 4 5 6 7 8, 8টা অপশন পড়ে রয়েছে থার্ড প্লেসটাকে ফিল করার। থার্ড প্লেসটা ফিল হয়ে গেলে মানে ফোর্থ প্লেসটাকে ফিল করার 7টা অপশন, অ্যান্ড তো ফিফথ প্লেসটাকে ফিল করার 6টা অপশন আছে। তাহলে কত হলো? 7 8 56, আর 56কে যদি 6 দিয়ে গুণ করি 6 6 34 6, আর থেকে 3 5 6 30 আর 3 33। তো এইবার এটাকে কতগুলো অপশনসে ফিল করা যায়? 336। ওকে, 336টা অপশন মানে নাম্বার ওয়েতে আমি এই 5 ডিজিট টেলিফোন নাম্বার, এই সর্বনাশ করেছি কেন, এই 5 ডিজিট টেলিফোন নাম্বারটাকে লিখতে পারবো। কেন? কারণ অলরেডি 6 আর 7 বসে আছে। এটা কেন ভুল করে মাল্টিপ্লাই করে দিস না, কারণ 6 আর 7 এখানে অলরেডি বসে আছে। 6টা উপায়ে এটাকে ফিল করা যায় বা 7টা উপায়ে ফিল করা যায় সেটা কিন্তু নয়। আমাকে বলেছে নাম্বার স্টার্টই হচ্ছে 67 দিয়ে। তো মানে এইটাকেও ফিল করা যায়। এটা অলরেডি এই দুটো প্লেসের কথা ভুলেই যায়। এই দুটো প্লেস তো আমার ফিক্সড হয়ে বসে আছে। আমার ভেরিয়েশনস দেখবো এই তিনটে প্লেসের মধ্যে এখানে 8টা হতে পারে, এখানে 7টা হতে পারে, এখানে 6টা। টোটাল 336টা অপশনস আসতে পারে, মানে ওয়ে হতে পারে। এবার দেখ বলছে কয়েন ইজ টস 3 টাইমস অ্যান্ড দি আউটকামস আর রেকর্ডেড, হাউ মেনি পসিবল আউটকামস আর দেয়ার। দেখ একটা কয়েনকে যদি টস করা হয় কি কি আসতে পারে? হয় হেড আর টেল, তার মানে দাঁড়া, ফার্স্ট টস, সেকেন্ড টস, থার্ড টস। তো ধর ফার্স্ট টসে কি আসতে পারে? হয় হেড নয় টেল। সেকেন্ড টসেও কি আসতে পারে? নয় হেড নয় টেল। এখানেও নয় হেড নয় টেল। এবার তুই বলবি দেখো দাদা কটা অপশন আছে? এই দুটো, দুটো চারটে, অ্যান্ড দুটো, টোটাল 6টা অপশন আসবে। বাট 6টা নয়। দেখ ধর প্রথমবারে হেড পড়লো, ঠিক আছে, আমি এটা ডিফারেন্ট। ধর প্রথমবারে হেড পড়লো, পরের বারে হেড পড়লো, তারপরে বারে টেল পড়লো। ধর প্রথমবারে হেড পড়লো, তারপরে বারে হেড পড়লো, তারপরে বারে টেল পড়লো। তাহলে ফার্স্টের জন্য কটা অপশন পেলি? দুটো অপশন পেয়ে গেলি। ঠিক আছে, ঠিক তেমনি ধর পরের খালিতে লিখছি। ধর প্রথমবার টেল পড়লো, তারপর হেড পড়লো, তারপরে হেড পড়লো, অ্যান্ড তারপরে আবার টেল পড়লো। তার মানে আরো চার, মানে টোটাল হচ্ছে 4টে অপশন পেয়ে গেছিস। ঠিক আছে, এবার ধর এইখান থেকেও ঠিক এরকম আসতে পারে, এরকম ভাবে যেতে পারে, এরকম ভাবে আসতে পারে, এই আসতে পারে, এই আসতে পারে, এই আসতে পারে। তো ঠিক অ্যাকচুয়ালি আমি মাঝখানে এত সব করছি এটা কি? তার মানে প্রথমে, তাহলে এইখানে অ্যান্সার কিভাবে আসবে? এখানেও ঘটনাগুলোই ডিপেন্ডেন্ট। ঠিক আছে, প্রথমে দুটো অপশন আসতে পারে, তার বেসিসে পরেরটা দুটো অপশন আসতে পারে, এবং তার বেসিসে পরেরটাতে দুটো অপশন আসতে পারে। তাহলে টোটাল 8টা পসিবল আউটকাম রয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? 8টা পসিবল আউটকাম আছে। ভালো অঙ্ক। পরেরটা তো বলছে given 5 flags of different colors, how many different signals can be generated if each signal requires the use of 2 flags, one below the other। বলছে দুটো ফ্ল্যাগ ইউজ করে সিগন্যাল বানাতে হবে। কটা ফ্ল্যাগ এভেলেবেল রয়েছে? 5টা ফ্ল্যাগ এভেলেবেল আছে। 5টা ফ্ল্যাগস অফ ডিফারেন্ট কালার এভেলেবেল আছে। তো বলছে হাউ মেনি ডিফারেন্ট সিগন্যালস, মানে রিপিটেশন অ্যালাউ নয়। ঠিক আছে, বলছে 2 flags রিকোয়ার্স দ্য ইউজ অফ 2 flags, ওয়ান বিলো দি আদার। তাহলে বল প্রথমটাকে ফিল করার কটা অপশন? 5টা অপশন। পরেরটাকে ফিল করার কটা অপশন? 4টে অপশন। তাহলে টোটাল ওয়েস কত? ডিফারেন্ট বানাতে বলেছিল তো। প্রথমটাকে ফিল করার 5টা অপশন, পরেরটাকে ফিল করার 4টে অপশন। তার টোটাল নাম্বার অফ অপশনস বা টোটাল নাম্বার অফ ওয়েস কত? 20টা। ওকে, তারপরে তারপরে আর নেই। এবং এর সাথে সাথে আমাদের আজকের প্রবাবিলিটি বলছি পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের ফার্স্ট যে থিওরিটা ছিল বা ফার্স্ট যে লেকচারটা ছিল সেটা কমপ্লিট হলো। অবশ্যই আমাকে কিন্তু জানাবি যে এই ক্লাসটা কেমন লাগলো। এটা কিন্তু সম্পূর্ণ আমি আলাদা ওয়েতে করে রেখে দিয়েছি। সবাইকে বলে রেখে দেবো একটা জিনিস, সেটা হচ্ছে প্লিজ ফিডব্যাকটা শেয়ার করিস। ঠিক আছে, ফিডব্যাকটা শেয়ার করলে আমি বুঝতে পেরে যাবো হচ্ছে তোর যে ক্লাসগুলোকে ঠিকঠাক করানো হচ্ছে কিনা। ওকে, অ্যান্ড আরেকটা জিনিস, যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। ঠিক আছে, তোর বন্ধুদের সাথেও এই ভিডিওটাকে শেয়ার করে থাক যাতে আমি একটু রিচ পেয়ে যাই। ওকে, তো চল আজকের মতো বাই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। প্রায় 1 ঘন্টার কাছাকাছি ভিডিও হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাস যে কেমন লাগলো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন কিপ স্টাডিং, কিপ লার্নিং।